হ্যালো ক্লাস 10 স্টুডেন্টরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আজকে আমরা তোমাদের বেঙ্গলি চ্যাপ্টার 1 প্রার্থনা কবিতা কোয়েশ্চেন আনসারগুলো দেখবো। আর গাইজ, আমি আগে বলে দিই, এই কোয়েশ্চেন আনসারগুলো তোমার দুটো পার্টে আসবে। এটি একটি প্রথম পার্ট এবং আরেকটি পার্ট আসবে যেখানে আমি বাকি থাকা কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো। আর গাইজ, প্রথমত আমি বলে দিচ্ছি যে এগুলো তোমার পিডিএফ ডাউনলোডার তুমি তোমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটিও পেয়ে যাবে। তো চলো আমরা কোয়েশ্চেন আনসারগুলো দেখি। প্রথম তো অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো দেখবো। এখানে তোমাদের প্রথম তোমার শূন্যস্থান পূর্ণ করো আছে, যেখানে তাতল ড্যাশ বাড়িবিন্দু সম, তাতল সৈকত বাড়িবিন্দু সম। তো মাধব দেশ পরিণাম নিরাশা, মাধব হার পরিণাম নিরাশা। তারপর ড্যাশ জগৎ তারণ দিন দিনাময়। তো তুচ্ছ জগৎ তারণ দিন দিনাময় হবে। তবে আধ জনম হাম নিন্দে, আধ জনম হাম নিন্দে গঙ্গায়ল। আর নম্বরটি আছে ড্যাশ রমণী রসরঙ্গে মাতুল, নিধুবনে রমণী রসরঙ্গে মাতুল হবে। তারপর আছে পাঠ অনুসন্ধান শুদ্ধ উত্তর লেখো। তোমাদের শুদ্ধ উত্তর লেখো। এখানে তোমাদের ভুল শব্দগুলো দেওয়া আছে, যেটি পরিবর্তে তোমাদের তোমাদের যেটা শুদ্ধ কারেক্ট হবে সেটি এখানে দিতে হবে। যেখানে দেখে নাও, প্রথমত সুত মিত্র পুরুষ সমাজে, কিন্তু এটি হবে সুত মিত্র রমণী সমাজে। এখানে তোমার বুকের লাইনগুলোতে আছে, তোমরা ভালোভাবে দেখলে সেখানেও আনসারগুলো পেয়ে যাবে। আর আমিও দিয়ে দিচ্ছি, তোমরা যদি বাইচান্স তোমাদের ডাউট হয় যে না স্যার এগুলো আনসার হতে নাও পারে বা ভুলও হতে পারে, তো তোমরা একবার মিলিয়ে নিতেও পারো যদি তোমাদের কোনো ডাউট থাকে। সেম সেম তোমাদের খ নম্বরটি তুচ্ছ জগন্নাথ দিন দিনাময়, এখানে তুচ্ছ যাক কারণ কমা দিন দিনাময়। গ নম্বরটি জরা শিশু এতদিন গেলা, এখানে জরা শিশু কতদিন গেলা। তারপরে ঘ নম্বরটি আছে তোহে পুজিব কোন বেলা, তোহে ভজব কোন বেলা হবে। তারপর 2 নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর দাও। যেমন প্রার্থনা কবিতার কবি কে? আমি জানি কবি বিদ্যাপতি হয় প্রার্থনা কবিতার কবি। তারপরে কবি কাকে ভুলেছেন বলে অনুপাত করেছেন? কবি মাধবকে ভুলেছেন বলে অনুবাদ করেছেন, অনুতাপ করেছেন। তারপর আছে বিষয় আসা কোন শব্দের অন্তর্গত? আমরা সবাই জানি বিষয় আসা ব্রজবলি শব্দের অন্তর্গত। তারপরে নিন্দে শব্দের অর্থ কি? নিন্দে শব্দের অর্থ হলো নিদ্রায়। তো নম্বর হচ্ছে বিদ্যাপতি প্রকৃতপক্ষে কোথাকার কবি? এখানে বিদ্যাপতি প্রকৃতপক্ষে মিথিলার কবি। এগুলো অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 1 নম্বরগুলো, এগুলি ভালো করে মনে রাখবে। এগুলি অনেক টাইম তোমাদের মেট্রিকেও আসে। মেট্রিক না আসলে তোমাদের যে ইউনিট টেস্টগুলি হবে সেখানে তোমাদের পারফরমেন্স ভালো হবে। এগুলি অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। 3-4 নম্বর যেরকম আছে 3-4টি বাক্যে উত্তর দাও। তো এগুলো পড়বো না গাছ, এগুলো পড়ে যেরকম কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। মাধব হাম পরিণাম নিরাশা কবির এমন মনে হবে কারণ কি? এগুলো গাছ অনেক বড় বড়, সরি গাইস নোটিফিকেশন এসে গেছিলো। এগুলো গাছ অনেক বড় বড় কোশ্চেন আনসার হয়ে যায়। তো আমি যদি এখন পড়তে গেছি তখন তোমাদের অনেক সময় লেগে যাবে ভিডিওটি শেষ করতে। আর আমি চাই যত তাড়াতাড়ি হবে ভিডিওটি যেন শেষ হয়ে যায়। এটি আমার জন্য ভালো হবে না, তোমাদের জন্য ভালো হবে। কারণ তোমাদের এখন যতটুকু দরকার তোমার টাইমের দরকার। তোমাদের টাইমটা তোমার অন্যখানে যতক্ষণ তোমরা ওয়েস্ট করে, মানে বিনা ওয়েস্ট করে নিজের কামে লাগাবে, তোমাদের অত ভালো হবে। যে কারণে আমি এগুলো তোমাদের বলে দিচ্ছি না। আর আমি গাইজ তোমাদের পিডিএফ দিয়ে দিই, কারণ পিডিএফটি দিয়ে আমি পিডিএফ না দিলেও আমি ভিডিওটি লং করে তোমাদের এখানে পজ করে দিতে পারি, যেন তোমরা আমার ভিডিওতে বেশিক্ষণ থাকো। হ্যাঁ, আমার ওয়াচ টাইম আসবে, আমার ভালো হবে। আমি এগুলো যদি আমি যত যত সম্ভব অত তাড়াতাড়ি ভিডিও সম্পূর্ণ করি, কারণ যেন তোমাদের সুবিধা হোক। আর পিডিএফ লিঙ্ক আমি এই কারণে দিয়ে দিই যেন তোমাদের যেন অসুবিধা না হোক, কারণ ভিডিওর মধ্যে পোস্ট করে করে লিখতে অনেক সময় লেগে যায়। আর এরকম চাই না যেন বেফালতু সময়গুলো নষ্ট হোক। তো তোমাদের মধ্যে তখন বহুত স্টুডেন্ট এমন আছে যারা মানে ভিডিওটি দেখার লগে লগে পিডিএফটি ডাউনলোড করে রেখে দেবে যে পরীক্ষার আগে পড়বো। অনেক স্টুডেন্ট এমন আছে যে পিডিএফটি খাতায় টুকে নেবে কিন্তু পড়বে না। তো আমি তো বলবো যে এসব না করে, আমি কাউকে জাজ করছি না কিন্তু আমি বলে দিচ্ছি, এসব না করে তোমার পিডিএফটি লেখে পড়া শুরু করে দাও। আর যেহেতু আমি তোমাদের বললাম যে প্রথম পার্ট আরেকটি পার্ট আসবে, তো গাইস মানে কি হলো, আমার এখানে পিডিএফটি আমি একটি বানিয়েছিলাম, কিন্তু এটি মানে আমার ভুলে এক্সপোর্ট করার সময় দুটো আলাদা আলাদা হয়ে গেছে। তো যে কারণে এটি আমার আরেকটা পার্ট বানাতে হবে। তো সেই পার্টটি বেশি লম্বা করবো না, কারণ এই পার্টিতে তোমার সব আমি কথা বলে দিয়েছি। সেই পার্টিতে তোমার ডাইরেক্ট গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতেই পারবে। দেখতে পাচ্ছ এখানে বড় বড় কোশ্চেন আনসারগুলো দিয়ে দিয়েছি। এটার পরে এখনও তোমাদের কোশ্চেন আনসার শেষ হয়নি, পার্ট 1-এ আরও কোশ্চেন আনসার আছে, যেগুলো আমি শীঘ্রই দিয়ে দেবো তোমাদের। তো স্টুডেন্ট, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি জলদি এই সেকেন্ড পার্টটিও নিয়ে এসে যাবো। তো এখানে বিদায় নিচ্ছি।